আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোনালাপ, আলোচনা জানিয়ে কিউবায় তেল বিক্রি করা দেশের ওপর বাড়তি শুল্ক বসাবেন ট্রাম্প। ১৪ বছর পর করাচিতে নামল বাংলাদেশের বিমান। যাত্রীদের প্রবেশে কঠোর স্বাস্থ্যবিধি জারি মালয়েশিয়ার। হামাস নিরস্ত্র হতে যাচ্ছে, ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোনালাপ, আলোচনা জানিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ সময় তাদের আঞ্চলিক পরিস্থিতি ও দুদেশের সম্পর্ক নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। ফোনালাপে দুদেশের নেতারা পরস্পরের মতামত বিনিময় করেন এবং জোর দিয়ে বলেন, শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে আলোচনাসহ কূটনৈতিক সংলাপ চালিয়ে যাওয়া অপরিহার্য। কথোপকথনে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান ও ইরানের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধনে ভর করে গড়ে ওঠা ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার জন্য নিয়মিত উচ্চস্তরের যোগাযোগ ও পরামর্শ চালিয়ে যাওয়ার গুরুত্ব আছে। এছাড়া দুই নেতাই দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত ক্ষেত্রেই সহযোগিতা বৃদ্ধি করতে এবং স্থাপিত দ্বিপাক্ষিক ব্যবস্থার মাধ্যমে আরও ঘনিষ্ঠ ঊর্ধ্বতন পর্যায়ের সংলাপ অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেন। কিউবায় তেল বিক্রি করা দেশের উপর বাড়তি শুল্ক বসাবেন ট্রাম্প। কিউবার অর্থনীতি ও জ্বালানি খাতের উপর চাপ আরও জোরদার করতে কঠোর পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি তিনি একটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার ফলে কিউবাকে সরাসরি বা পরোক্ষভাবে তেল সরবরাহকারী যে কোনো দেশের উপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপ করতে পারবে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস থেকে জারি করা এই আদেশে কিউবা সরকারকে মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য এক অস্বাভাবিক এবং অসাধারণ হুমকি হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপটি এমন এক সময়ে এলো যখন চলতি মাসের শুরুতে মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক ঝটিকা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে। ভেনেজুয়েলার তেল খাতের নিয়ন্ত্রণ এখন কার্যকরভাবে ওয়াশিংটনের হাতে থাকায় কিউবায় দীর্ঘদিনের তেল সরবরাহ বন্ধ করে দিয়েছেন ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন যে কিউবা খুব শীঘ্রই পতনের মুখে পড়বে, কারণ তাদের কাছে এখন আর ভেনেজুয়েলার তেল বা রাজস্ব পৌঁছানোর সুযোগ নেই। নির্বাহী আদেশে দাবি করা হয়েছে যে কিউবার রাশিয়া, চীন, ইরান এবং হামাস ও হিজবুল্লার মতো বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সাথে জোটবদ্ধ হয়ে যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। এই পরিস্থিতির মোকাবিলায় মার্কিন বাণিজ্য সচিবকে ক্ষমতা দেওয়া হয়েছে যেন কিউবাকে জ্বালানি সহায়তা দেওয়া দেশগুলোর পণ্যের উপর অতিরিক্ত অ্যাড ভ্যালোরম বা মূল্যভিত্তিক শুল্ক আরোপ করা হয়। এর ফলে বিশেষ করে মেক্সিকোর মতো দেশগুলো বড় ধরনের চাপের মুখে পড়েছে, যারা বর্তমানে কিউবার অন্যতম প্রধান তেল সরবরাহকারী। ১৪ বছর পর করাচিতে নামল বাংলাদেশের বিমান। দীর্ঘ ১ দশকেরও বেশি সময়ের বিরতি ভেঙে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে পুনরায় সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। শুক্রবার ৩০ জানুয়ারি ১৪৯ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার মাধ্যমে এই ঐতিহাসিক মুহূর্তের সূচনা হয়। দীর্ঘ ১৪ বছর পর দুই দেশের মধ্যে আকাশপথের এই পুনর্মিলন দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা ফ্লাইটটি করাচিতে অবতরণ করার পর সেটিকে ঐতিহ্যবাহী ওয়াটার স্যালুট দিয়ে স্বাগত জানানো হয়। বিমানবন্দরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কেক কেটে এই পুনর্যাত্রার উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিন্ধুর গভর্নর কামরান তেসরি এবং করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার সাকিব সাদাকাত। অতিথিরা জানান, এই উদ্যোগ কেবল এভিয়েশন খাতের উন্নয়ন নয়, বরং দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের স্থিবিরতা কাটানোর একটি বড় পদক্ষেপ।
কিউবায় তেল বিক্রি করা দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। কিউবাতে তেল বিক্রি করা দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়ে বৃহস্পতিবার ২৯ জানুয়ারি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে কমিউনিস্ট শাসিত দ্বীপদেশটির ওপর অব্যাহত চাপ আরও বেড়ে গেছে। এই নির্বাহী আদেশে শুল্কের হার কত হবে বা কোন কোন দেশ এর আওতায় পড়বে তা স্পষ্ট করা হয়নি। এসব সিদ্ধান্ত বাণিজ্যমন্ত্রীর ওপর ছেড়ে দেওয়া হয়েছে। ১৯৬২ সাল থেকে কিউবা মূলত যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধের মধ্যেই রয়েছে। এখন পর্যন্ত দেশটির বেশিরভাগ তেল আসত ভেনেজুয়েলা থেকে। তবে নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে ভেনেজুয়েলার তেল রফতানির কার্যত নিয়ন্ত্রণ নেয়ার পর যুক্তরাষ্ট্র কিউবায় তেল সরবরাহ বন্ধে পদক্ষেপ নেয়। ভেনেজুয়েলা অভিযান শেষে ট্রাম্প ঘোষণা দেন কিউবায় যাওয়া তেল ও অর্থ পুরোপুরি বন্ধ করে দেয়া হবে। এক সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি জোরালোভাবে পরামর্শ দিচ্ছি সময় শেষ হওয়ার আগেই তারা যেন একটি চুক্তিতে পৌঁছায়। তবে কিউবার কমিউনিস্ট সরকারের সাথে যুক্তরাষ্ট্র কী ধরনের চুক্তি চায় এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখনও নীরব। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ এ পদক্ষেপকে কিউবা ও তার জনগণের বিরুদ্ধে নিষ্ঠুর আগ্রাসন বলে আখ্যা দেন। তিনি বলেন, ৬৫ বছরেরও বেশি সময় ধরে কিউবা ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ও নিষ্ঠুর অর্থনৈতিক অবরোধের শিকার। ট্রাম্পের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, যে কোনো দেশ সরাসরি বা পরোক্ষভাবে কিউবাকে তেল বিক্রি করলে বা সরবরাহ করলে তাদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।